তুমি কি কখনো এমন অনুভব করেছ দিনের শেষে তুমি ক্লান্ত কিন্তু তবুও মনে হয় কিছুই ঠিকমতো করা হয়নি মনে হয় সারা দিন দৌড়ানোর পরও তুমি যেন একই জায়গায় দাঁড়িয়ে আছো আমাদের জীবনে আজ একটা অদ্ভুত সমস্যা তৈরি হয়েছে আমরা সব কিছু করতে চাই সব সুযোগ নিতে চাই সবাইকে খুশি রাখতে চাই কিন্তু এই সব করার চেষ্টার মধ্যেই আমরা আসলে হারিয়ে ফেলছি যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এসেনশিয়ালিজম এই বইটা ঠিক এই সমস্যাটার গভীরে গিয়ে প্রশ্ন তোলে যদি আমরা কম করি কিন্তু ঠিক জিনিসগুলো করি এটা শুধু একটা প্রোডাক্টিভিটি বই না এটা একটা দর্শন একটা জীবনযাত্রা যেখানে তুমি নিজের জীবনের কন্ট্রোল আবার নিজের হাতে নাও আজকের এই ভিডিওতে আমরা ধীরে ধীরে আনকাভার করব কিভাবে আননেসেসারি জিনিসগুলো বাদ দিয়ে তুমি তোমার জীবনের আসল এসেন্স খুঁজে পেতে পারো কারণ সত্যিটা খুব সিম্পল ইফ ইউ ডোন্ট প্রায়োরিটাইজ ইয়োর লাইফ সামওয়ান এলস উইল একটু ভাবো তুমি কি নিজের জীবনটা চালাচ্ছ নাকি অন্য কারো এক্সপেকটেশন অনুযায়ী বেঁচে আছো ছোট বিরতি এই ভিডিওটা তোমাকে শুধু উত্তর দেবে না এটা তোমাকে নতুন করে ভাবতে বাধ্য করবে গ্রেগ ম্যাককেওয়ান আমাদের একটা খুব পাওয়ারফুল আইডিয়া দেন লেস বাট বেটার শুনতে খুব সিম্পল লাগে তাই না কিন্তু বাস্তবে এটা ফলো করা সবচেয়ে কঠিন জিনিসগুলোর একটা কারণ আমাদের চারপাশের ওয়ার্ল্ড ঠিক এর উল্টোটা শেখায় মোর অপরচুনিটিজ মানেই সাকসেস বিজি থাকাই প্রোডাক্টিভ সব কিছু ম্যানেজ করতে পারলেই তুমি স্ট্রং কিন্তু এই মাইন্ডসেট আমাদের আসলে ট্র্যাপ করে ফেলে আমরা হ্যাঁ বলতে বলতে নিজের জন্য না বলতে ভুলে যাই এই বইটা আমাদের শেখায় এসেনশিয়ালিজম মানে হল দ্য ডিসিপ্লিন অফ সেইং নো না বলার সাহস না বলার ক্ল্যারিটি না বলার পাওয়ার ধীরে ধীরে টোন গভীর হয় কারণ প্রতিটা হ্যাঁ মানে হল তুমি তোমার লাইফ এনার্জির একটা অংশ কাউকে দিয়ে দিচ্ছ আর যখন তুমি বুঝতে পারো না কোনটা আসলে ইম্পর্ট্যান্ট তখন তুমি সব কিছুতেই এনার্জি খরচ করো এবং শেষ পর্যন্ত তোমার কাছে কিছুই অবশিষ্ট থাকে না এই বইটা একটা কোয়েশ্চেন দিয়ে শুরু হয় হোয়াট ইজ ট্রুলি এসেনশিয়াল এই প্রশ্নটাই আমাদের পুরো জার্নির ফাউন্ডেশন এবং পরের অংশে আমরা এক এক করে ডিসকভার করব কিভাবে এই ফিলসফি তোমার কাজ সম্পর্ক এবং জীবনের প্রতিটা সিদ্ধান্তকে কমপ্লিটলি ট্রান্সফর্ম করতে পারে সফট পজ রেডি এসেনশিয়ালিজমের জার্নি শুরু হয় একটা কঠিন সত্য দিয়ে আমরা নিজেরাই আমাদের জীবনকে কমপ্লিকেটেড করে ফেলি বইয়ের শুরুতে যে ধারণাটা আসে সেটা হল দ্য নন এসেনশিয়ালিস্ট মাইন্ডসেট এই মাইন্ডসেট কেমন এটা সেই মাইন্ডসেট যেখানে তুমি ভাবো সব কিছুই ইম্পর্ট্যান্ট প্রতিটা অপরচুনিটি নিতে হবে প্রতিটা রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে হবে ফলাফল তুমি সব কিছু একটু একটু করে করো কিন্তু কিছুই ডিপলি করতে পারো না ধীরে ধরো তোমার সামনে 10টা দরজা খোলা আছে তুমি একটার পর একটা দরজায় ঢুকছ কিন্তু কোনো ঘরেই তুমি পুরোটা এক্সপ্লোর করছো না শেষে তুমি কোথায় দাঁড়াও এভরিওয়্যার বাট নোওয়্যার এসেনশিয়ালিজম এই জায়গাতেই এসে দাঁড়ায় এটা বলে ইউ ডোন্ট হ্যাভ টু ডু এভরিথিং বরং ইউ মাস্ট চুজ হোয়াট ট্রুলি ম্যাটার্স এই সিনটা একটা রিয়েলাইজেশন তুমি যত বেশি সব করতে চাও তত বেশি তুমি নিজের ফোকাস হারাও আর ফোকাস হারানো মানেই তোমার লাইফ ডিরেকশন হারানো এরপর আসে একটা পাওয়ারফুল শিফট চয়েস গ্রেগ ম্যাকিউয়েন বলেন আমরা প্রায়ই ভুলে যাই যে আমাদের কাছে চয়েস আছে আমরা ভাবি আমাকে এটা করতেই হবে এটা না করলে প্রবলেম হবে ওরা এক্সপেক্ট করছে তাই করতে হবে কিন্তু সত্যিটা হল ইফ ইউ ডোন্ট চুজ ইউ আর বিইং চোজেন সফট পজ তুমি যখন নিজের প্রায়োরিটি ডিফাইন করো না তখন অন্যরা সেটা তোমার জন্য ডিফাইন করে দেয় এটা খুব সাটেল একটা ট্র্যাপ ধীরে ধীরে তুমি এমন একটা লাইফ বিল্ড করো যেটা আসলে তোমার নিজের না এসেনশিয়ালিজম আমাদের শেখায় রিক্লেইম ইয়োর পাওয়ার অফ চয়েস মানে তুমি ডিসাইড করবে কোথায় তোমার টাইম যাবে কোথায় তোমার এনার্জি যাবে কার জন্য তুমি অ্যাভেলেবল থাকবে এই সিনটা একটা অ্যাওয়েকেনিং তুমি ভিকটিম না তুমি ড্রাইভার এখন আসে সবচেয়ে মিসআন্ডারস্টুড স্কেল সেইং নো আমাদের কালচারে না বলা মানেই অভদ্রতা
ইগো বা রিলেশন ড্যামেজ। কিন্তু এসেনশিয়ালিজম একেবারে উল্টোটা বলে, ইফ ইটস নট আ ক্লিয়ার ইয়েস, ইটস আ ক্লিয়ার নো। তুমি যতবার একটা আনক্লিয়ার হ্যাঁ বলো, ততবার তুমি নিজের প্রায়োরিটিকে বিট্রে করো। ধরো, তুমি এমন একটা মিটিং অ্যাকসেপ্ট করলে যেটা তোমার জন্য খুব গুরুত্বপূর্ণ না। তুমি হয়তো কাউকে খুশি করলে, কিন্তু নিজের গুরুত্বপূর্ণ কাজটাকে ডিলে করলে। এইভাবে তুমি ধীরে ধীরে নিজের লাইফ কন্ট্রোল লুজ করো। এসেনশিয়ালিজম বলে, প্রোটেক্ট দি অ্যাসেট। এখানে অ্যাসেট হল তোমার টাইম, তোমার ফোকাস, তোমার এনার্জি। না বলা মানে রিলেশনশিপ ডিস্ট্রয় করা না, বরং এটা তোমার লাইফের রেসপেক্ট। এখন আমরা ঢুকি একটা খুব গভীর কনসেপ্টে, এক্সপ্লোর বিফোর ইউ কমিট। নন এসেনশিয়ালিস্ট মাইন্ডসেট কি করে? দ্রুত ডিসিশন নেয়, সব কিছুতে জাম্প করে, পরে রিগ্রেট করে। কিন্তু এসেনশিয়ালিস্ট কি করে? পজ করে, অবজার্ভ করে, ইভ্যালুয়েট করে। তুমি যদি সব কিছুতেই ইমিডিয়েটলি জাম্প করো, তাহলে তুমি আসলে এক্সপ্লোর করার সুযোগটাই হারিয়ে ফেলো। এসেনশিয়ালিজম বলে, গিভ ইয়োরসেলফ পারমিশন টু থিঙ্ক। আজকের ফাস্ট পেসড ওয়ার্ল্ডে থিঙ্কিং ইটসেলফ বিকামস এ লাক্সারি। কিন্তু সত্যিটা হলো, ক্ল্যারিটি কামস ফ্রম স্পেস। যখন তুমি নিজেকে একটু স্পেস দাও, তখন তুমি বুঝতে পারো কোনটা ইম্পর্ট্যান্ট, কোনটা নয়েজ, কোনটা ট্রুলি এসেনশিয়াল। এই সিনটা একটা রিমাইন্ডার, বিজি থাকা আর প্রোডাক্টিভ থাকা এক জিনিস না। এরপর আসে এলিমিনেশন ফেজ। এলিমিনেট দ্য ট্রিভিয়াল ম্যানি। এটা হলো এসেনশিয়ালিজমের কোর ডিসিপ্লিন। তুমি যদি 10টা কাজের মধ্যে 8টা বাদ দিতে না পারো, তাহলে তুমি দুটো গুরুত্বপূর্ণ কাজেও এক্সেলেন্স আনতে পারবে না। আমরা অনেক সময় ভাবি সব কিছু একটু একটু করে ম্যানেজ করব, কিন্তু রিয়ালিটি হল হাফ এফর্ট গিভস হাফ রেজাল্টস। এসেনশিয়ালিজম বলে, কাট অ্যাগ্রেসিভলি, মানে আননেসেসারি মিটিংস বাদ দাও, মিনিংলেস কমিটমেন্টস বাদ দাও, টক্সিক অব্লিগেশনস বাদ দাও। তুমি যখন এলিমিনেট করতে শুরু করো, তখন প্রথমে আনকমফোর্টেবল লাগে, কারণ তুমি ডিট্যাচ হচ্ছ। কিন্তু ধীরে ধীরে তুমি লাইট ফিল করতে শুরু করো, এবং তখন তুমি ফোকাস করতে পারো সেই জিনিসে যেটা সত্যিই ম্যাটার্স। শেষে আসে এক্সিকিউশন। মেক ইট এফর্টলেস। এসেনশিয়ালিজম শুধু আইডিয়া না, এটা এক্সিকিউশন সিস্টেম। গ্রেগ ম্যাকিয়ন বলেন, ডিজাইন ইয়োর লাইফ ইন আ ওয়ে দ্যাট এসেনশিয়াল থিংস বিকাম ইজি। আমরা অনেক সময় হার্ড ওয়ে চুজ করি, আননেসেসারি কমপ্লেক্সিটি, ওভার প্ল্যানিং, ওভার থিঙ্কিং। কিন্তু এসেনশিয়ালিজম বলে, সিম্পলিফাই এভরিথিং। ধরো, তুমি যদি প্রতিদিন ডিসিশন নিতে নিতে ক্লান্ত হয়ে যাও, তাহলে তুমি সিস্টেম বানাও, রুটিন সেট করো, বাউন্ডারিজ ডিফাইন করো, ডিস্ট্র্যাকশনস রিমুভ করো। তাহলে এসেনশিয়াল কাজগুলো অটোম্যাটিক্যালি ফ্লো করবে। এসেনশিয়ালিজমের আসল পাওয়ার এখানেই। এটা তোমাকে শুধু ক্ল্যারিটি দেয় না, এটা তোমাকে ফ্রিডম দেয়। ফ্রিডম ফ্রম কেয়স, ফ্রিডম ফ্রম ওভারওয়েলম, ফ্রিডম ফ্রম আননেসেসারি লাইফ। এখন পুরো জার্নিটা একটু পেছনে ফিরে দেখি। তুমি শুরু করেছিলে কনফিউশন দিয়ে, অনেক কাজ, অনেক চাপ, অনেক এক্সপেকটেশন। তারপর ধীরে ধীরে তুমি বুঝলে সব কিছু ইম্পর্ট্যান্ট না, চয়েস তোমার নিজের। না বলা উইকনেস না, পাওয়ার। ক্ল্যারিটি আসে পজ থেকে, ফোকাস আসে এলিমিনেশন থেকে, এবং শেষ পর্যন্ত সিম্পলিসিটি হল আসল সফিস্টিকেশন। এসেনশিয়ালিজম আমাদের একটা সাটল কিন্তু পাওয়ারফুল ট্রান্সফরমেশন দেখায়। লাইফ ডাজন্ট বিকাম বেটার ওয়েন ইউ ডু মোর, লাইফ বিকামস বেটার ওয়েন ইউ ডু হোয়াট ট্রুলি ম্যাটার্স। একটু সফট পজ। এই বইটা আসলে তোমাকে একটা নতুন কোয়েশ্চেন শেখায়। হোয়াট ইজ দ্য ওয়ান থিং আই শুড বি ডুইং রাইট নাও? যখন তুমি এই প্রশ্নটা অনেস্টলি আনসার করতে পারো, তখন তোমার ডিসিশন মেকিং সাডেনলি ক্লিয়ার হয়ে যায়। তুমি আর কনফিউজ থাকো না, তুমি আর ওভারওয়েলমড থাকো না, কারণ তুমি জানো তুমি এক্স্যাক্টলি কি অ্যাভয়েড করছো এবং কেন অ্যাভয়েড করছো। এসেনশিয়ালিজম মানে শুধু কাজ কমানো না, এটা হলো ইন্টেনশন বাড়ানো। ধরো, আজকে থেকে তুমি একটা ছোট ডিসিশন নিলে, আমি সব কিছু করব না। শুনতে ছোট লাগে, কিন্তু এর ইম্প্যাক্ট হিউজ, কারণ এই একটা ডিসিশনই তোমার পুরো লাইফ ডিরেকশন চেঞ্জ করে দিতে পারে। একটু সফট পজ।
তুমি যখন আননেসেসারি জিনিসগুলো বাদ দাও তখন তুমি শুধু টাইম সেভ করো না, তুমি নিজের লাইফ রিক্লেম করো। তুমি নিজের জন্য স্পেস তৈরি করো, ডিপ ওয়ার্কের জন্য, রিয়েল রিলেশনশিপসের জন্য, ইনার পিসের জন্য। একটা সময় আসবে যখন তুমি পিছনে তাকিয়ে বুঝবে তুমি কম করেছ, কিন্তু তুমি সঠিক জিনিসগুলো করেছ, এবং সেটাই তোমাকে এগিয়ে নিয়ে গেছে। লেস বাট বেটার।